আয়াতুল্লাহ আলী খোমেনির জানাজার নামাজ কেন 131 দিন পর অনুষ্ঠিত হলো? এখান থেকে কি মেসেজ বহন করে? আমরা প্রাথমিকভাবে যতটুকু অনুমান করতে পারছি যে 3টি কারণে আয়াতুল্লাহ আলী খোমেনির জানাজার নামাজ এত বিলম্বিত করা হলো। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যখন কোনো মাইয়েত দুনিয়া থেকে পরলোক গমন করে তাকে দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করো। এই সূত্রটা সবার ক্ষেত্রেই, তবে বিশেষ করে রাষ্ট্রনায়কদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে। যেমন উনি যে সময় মারা গিয়েছিলেন সে সময় একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছিল। জানাজার নামাজটা যদি বড় আকারে হয় তাহলে সেখানে কোনো বম্বিং হলে ব্যাপক প্রাণহানির একটা ঘটনা ঘটে যেতে পারত। অথবা পৃথিবীর নানান প্রান্ত থেকে, এখন যেমন আমাদের বাংলাদেশ থেকে স্পিকার, জামাতের অনেক নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ গিয়েছেন যারা জানাজার নামাজে। পৃথিবীর নানা প্রান্ত থেকে নানান জনিত এই জানাজায় অংশগ্রহণ করতে হয়তো তখন জানাজা হলে আর আসতে পারত না। আবার সর্বোপরি নিরাপত্তার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, সেই জন্যই হয়তোবা তারা এই কালক্ষেপণটা করেছেন। এটাকে পুঁজি করে আমরা যেন আবার জানাজা নামাজ বিলম্বিত করা, ফ্রিজিং করে লাশ রাখা, এই দিকে আসলে যুগে যুগে ইসলামের ভিতরে ইসলামের শত্রুরা ছিল। যখন লোহা তৈরি হলো তখনও মনে করেন যে এই যে যুগে যুগে ইসলামের শত্রুরা নানান মুখোশ পড়েছিল। ইহুদিরা বিভিন্ন ভাবে বড় বড় আলেম তৈরি করে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে নিয়ে মানুষের মাঝে বিভাজন ছড়াচ্ছেন। জোরে আমিন, ধীরে আমিন, হাত নাভিতে না উপরে, তারপরে এই মসলক ওই মসলক, হানাফি, সুন্নি, আহলে হাদিস, মালিকি, হাম্বলি, শিয়া, এগুলো তৈরি করে করে আমাদেরকে ডিভাইডেশন করে রাখছে। আমাদেরকে মানে ছোট ছোট গ্রুপে, দলে, উপদলে রেডি করে রাখছে এবং আমাদের ভিতরে বিভিন্ন ফেরকা ঢুকিয়ে দিয়ে আমাদেরকে বিব্রত করে রাখছে, যাতে করে আমরা এগুলোর মধ্যে থাকি, ওরা আমাদের উপরে রাজত্ব করতে পারে, আমাদেরকে নিষ্পেষণ, আমাদেরকে নির্যাতন, আমাদেরকে নিঃশেষ করে দিতে পারে। সুতরাং আমরা তো সবাই বলি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন না হয়ে আল্লাহর রুজুকে শক্ত করে ধরো। ফতুয়া, মাসালা, তেলাওয়াত, বয়ান, সেক্ষেত্রে আমরা অনেক মজার, কিন্তু বাস্তবতার আমলে তার উল্টাটা। এই আয়াত তো সবাই জানি, তো মানি না কেন? কাউকে বলবেন যে আপনি তো এই আয়াত মানেন না, সে কিন্তু আপনার উপরে চটে যাবে। তাহলে এত ফিতনাগুলো আবিষ্কার করছে কারা? এই ফিতনাগুলো সৃষ্টি হচ্ছে কাদের দ্বারা? সুতরাং আসুন, মুসলমান একটি দেহের মতন, একটি বডির মতন। শিয়া, সুন্নি, হানাফি, আহলে হাদিস, তাবলিগ, আওয়ামী, পাবলিক, লম্বা টুপি, খাটো টুপি, বিশেষ করে বাংলাদেশের নতুন ধারা একটা শুরু হয়েছে, টুপি নিয়ে বিভাজন সৃষ্টি করা। আমি এই টুপিটা পরছি, আমার মাথায় যে টুপিটা দেখছেন, এবং এই টুপিটাই আমি পরে থাকি বেশিরভাগ। কারণটা হচ্ছে এই গুতাগুতি দল যেন একটু কম গুতাতে পারে। এই টুপিটা পরে যাতে করে আমি আহলে হাদিসের কাছেও যেতে পারি, হানাফির কাছেও আসতে পারি, কওমি মাদ্রাসায় ঢুকতে পারি, আলিয়া মাদ্রাসাতে যেতে পারি, এই জন্যই আমি এই টুপিটা পরেছি। প্রিয় ভাইয়েরা, এটা হলো আমার মনের কথা। আর ফিতনাবাজেরা যদি ওই লম্বা টুপি পরি তাহলে এক গ্রুপ খুশি হবে, আলিয়াওয়ালারা খুশি হবে, কওমিওয়ালাদের জ্বলে উঠবে। মাসকুলি যদি পড়ি তাহলে কওমিওয়ালারা খুশি হবে, আলিয়াওয়ালারা আমাকে ভিন্ন নজরে দেখবে। তারপরে পাগড়ির মধ্যে বিভাজন, এই টুপি দেখে দেখে মানুষকে নির্ণয় করা হচ্ছে। আমরা যে কত নিচে নামতেছি, কত নিচে নেমেছি, সেটা ভাষা বলার মতো না। সঙ্গত কারণে বর্তমানে একটা রেন্ডিং অবস্থান চলছে, সেটি হচ্ছে বিভিন্ন মাদ্রাসা মসজিদকে ধ্বংস করে দেওয়ার জন্য নীল নকশা শুরু হয়েছে। যতগুলো আলেম ওলামার দোষ ত্রুটি মিডিয়ার সামনে আসতেছে, সাথে মিডিয়ারা পাগল হয়ে যাচ্ছে এটাকে প্রচার করার জন্য। পক্ষান্তরে হিন্দুরা যখন কোনো কিছু করতেছে, প্রশাসন সেদিন শুনলাম নাকি যে হিন্দুদের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না, এক পুলিশ বলছে, আমি নিজেও শুনছি অবশ্য ভিডিওটা। তারপরে হচ্ছে নর্মালাইজ করে বিষয়টাকে দেখা হচ্ছে। এই যে 4 জনকে খুন করা হলো, এটা যদি কোনো ইমাম করত, বলেন পাগলাগারদে কি এই হলুদ সাংবাদিকদের জায়গা দেওয়া যেত? ও বেচারিরা খেয়ে না খেয়ে পাগল হয়ে পাপ দৌড়াদৌড়ি শুরু করে দিত, কিয়ামত করে দিত বাংলাদেশকে।
কি খায় এরা? এরা পায়খানা খায় কি মানুষের, না কি খায়? এদের মগজ গেল কোথায়? এই কাজটাই আলেম ওলামা ও মানুষ ভাই, তারা ফেরেশতা না। তারা ভুল করুক, ভুল করবে, এটা আমি বলছি না, কিন্তু ভুল তাদের দ্বারা হতে পারে, এটাই সত্য এবং স্বাভাবিক। তাদেরও পদস্খলন হতে পারে, শয়তানের ধোকায় তারা পড়তে পারে, সে তো মানুষ ভাইজান তারা। তো সুতরাং তার পিছনে এভাবে দৌড় দিচ্ছেন, আর হিন্দু হলে আপনারা একটু ধারে কাছেও যাচ্ছেন না। এটা কোন ধরনের দ্বিমুখী আচরণ? আমরা দেখলাম একই মামলার, একই ধরনের মামলা, তার চেয়ে বরঞ্চ মামলা, যে কারো 10 বছর 3 বছরের সাজা হয়, আবার 8 জনের জামিন হয়, খালাস হয়ে যায়, একজনের ফাঁসি হয়। তার মানে বাংলাদেশে সুপরিকল্পিত ভাবে ইসলামের বিরুদ্ধে গভীর এক ষড়যন্ত্র এবং যুদ্ধ চলমান। আপনারা ফতোয়া নিয়ে ব্যস্ত থাকেন, টুপি, দাড়ির সাইজ, দল্লিন জল্লিনের সুরত নিয়ে ব্যস্ত থাকেন, অথচ আপনাদেরকে ক্লিন করা মিশন শুরু হয়েছে। এভাবে যদি আলেম ওলামার প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন চলতে থাকে, মানুষ জীবন বাঁচানোর তাগিদে তাদের সন্তানদেরকে আর মাদ্রাসায় পড়াবে না। কারণ মাদ্রাসায় পড়লে জোরে হাঁটলে বলবে দাওয়াত পেয়েছে, ধীরে হাঁটলে বলবে বেশি খেয়েছে, দোষ না করলেও দোষ ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। পক্ষান্তরে মাদ্রাসায় যদি না পড়ে, তাহলে 1000 দোষ করলেও পার হয়ে যাবে, যেমন পার হয়ে যাচ্ছে লিডারেরা। তো এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে কেন মানুষ ইসলাম চর্চা করবে বলেন? কোন দুঃখে নিজেকে বিপদে ফেলার জন্য দাঁড়িয়ে রাখবে, মাথায় টুপি রাখবে, ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করাবে? আমরা সংক্ষিপ্ত, আমাদের সময়গুলো ভালোই কেটে যাচ্ছে, সামনে দিনগুলো বড় কঠিন হয়ে আমাদের সামনে আসতেছে। এই মুহূর্তেও আমাদের মাঝে আকাবিরের যুদ্ধ চলতেছে। কোন আকাবির? আমরা কিছু আকাবির দেখি দুনিয়াদারি, দুনিয়া দুনিয়া বলে ঘৃণা বলবে, অথচ দুনিয়াতে তারা বড় বড় বিল্ডিং বানিয়ে বসে আছে। তারা বলবে যে সরকারি সার্টিফিকেট নেওয়া যাবে না, ইংরেজি শিখলে আপনার ইমান চলে যাবে, এটা ইহুদিদের ভাষা। তারপরে রাজনীতি করলে করা যাবে না, এটা আব্রাহাম লিঙ্কনের তৈরি। পিটন খাওয়ার পর আবার ইংরেজিও শিখতেছে, রাজনীতিও করতেছে। এরা একটু মানে সোজা হয় দেরিতে, পিটন খাওয়ার আগে নয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা অনেকই পিটন খেলাম, আর এগুলো থেকে বের হয়ে আসি, বাস্তবতার আলোকে জীবন করার চেষ্টা করি। ইসলাম ব্যাকডেট না, ইসলাম হলো আপডেট। ইসলাম সৌন্দর্যকে পছন্দ করেন। আমাদের জীবনযাত্রাটাকে গুছিয়ে আমাদেরকে সামনে একে অপরকে কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে নিজের ইমান, আমল, অস্তিত্ব, মাদ্রাসা, মসজিদকে টিকে রাখার তাগিদে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এর বিকল্প নেই।